রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের একটি কলেজে কিয়েভের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে পানি সরবরাহ কেন্দ্রে, বাজার, আবাসিক ভবন ও স্কুলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ওরেশনিক দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 80 জনের বেশি মানুষ। 4 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্যতম বড় হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার কিয়েভ এবং এর আশেপাশের এলাকায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মস্কো। এসব হামলায় রাশিয়া তাদের অত্যাধুনিক ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে উন্মাদনা আখ্যা দিয়েছেন। টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি জানান, কিয়েভের বিলাতোসেরকোভা এলাকায় এই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে মস্কো। রাশিয়া এই কর্মকাণ্ডের জন্য যেন কোনো ছাড় না পায় তেমন আবেদন জানান জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে এখন আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য অংশীদারদের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত প্রয়োজন বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রবিবার মধ্যরাতের পর থেকে রাশিয়া ৬০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ৯০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে ৩৬টিই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় কিয়েভ এবং এর কাছেই অবস্থিত শহর বিলাতোসেরকোভা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা ওরেশনিক, ইস্কান্দার, কিনঝাল এবং সিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক কমান্ড স্থাপনা, বিমান ঘাঁটি এবং অন্যান্য সামরিক অবকাঠামোয় সফল হামলা চালিয়েছে। মস্কোর দাবি, লুহান্স্কের একটি ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের হামলায় কিয়েভের প্রতিটি প্রশাসনিক জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একটি পানি সরবরাহ কেন্দ্র, একটি বাণিজ্যিক কেন্দ্র এবং বেশ কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শহরের একটি বড় কাঁচা বাজার সম্পূর্ণ পুড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন এবং দেশটির সরকারি সদর দপ্তরের জানালা ভেঙে গেছে। এছাড়া ইউক্রেনের অন্যতম বৃহত্তম সংগ্রহশালা ইউক্রেন ন্যাশনাল আর্ট মিউজিয়ামের ছাদ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সংগ্রহশালার শিল্পকর্মগুলো অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স, অস্ট্রিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।